নমস্কার, বাংলা চলচ্চিত্রে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি দুর্গাপুর সিটি হসপিটালে প্রখ্যাত গ্যাস্ট্রোন্টারোলজিস্ট ডক্টর এস আনন্দ স্যারের সঙ্গে কথা বলবো। তিনি একই সাথে হেলথ ওয়ার্ল্ড এবং সিটি হসপিটালে রোগী দেখেন এবং পরিষেবা দেন। নমস্কার স্যার। এখন গ্যাস্ট্রো প্রবলেম সবারই দেখা যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে সবারই ফ্যাটি লিভারের সমস্যা। ফ্যাটি লিভার কেন হয় আর এটাকে অ্যাভয়েড করলে ফ্যাটি লিভার থেকে আমরা মুক্তি পেতে পারি? দেখুন, ফ্যাটি লিভারটা হলো মানে লিভারের মধ্যে চর্বিটা জমা। আমরা আমাদের কাজ লাইফটা এখন সেডেন্টারি লাইফ হয়ে গেছে, মানে আমরা কাজ কম করি, টেবিলে বসে বসে কাজ। তো যখনই কাজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, তো যখনই আমরা খাওয়া দাওয়া করি, সেই গ্লুকোজ গুলো ফ্যাটে কনভার্ট হয়ে লিভারে জমে যায়, সেটাকে বলা হয় ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের 4টা স্টেজিং থাকে, স্টেজ 1, 2, 3, 4। তো স্টেজ 1, 2 তো খুবই কমন, মানে ম্যাক্সিমাম পেশেন্টকে আপনি দেখবেন কি ফ্যাটি লিভার 1, 2 গ্রেড পাওয়া যায়। ওটা মানে 1, 2 হলে কোনো বড় ব্যাপার না। মানে আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে, ডায়েটের মধ্যে বেশি রিচ খাবার, যেরকম বিরিয়ানি যেখানে খুব অয়েল আছে, চিজ, বাটার, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর কিছু ওষুধ থাকে, যদি খুব বেশি না কমে তাহলে ওষুধ দিয়ে ইউজ করতে হবে। কিন্তু যদি স্টেজ 4 দিকে চলে যায়, তখন লিভারটা খারাপ করে দিতে পারে। তখন আমাকে অনেক অ্যাগ্রেসিভ ভাবে ওটাকে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, গ্যাস্ট্রো প্রবলেম এখন সবার হচ্ছে। কারো বলছে গ্যাস বললে একটা বুক জ্বালা জ্বালা ভাব, কেউ বলছে আমার গ্যাস ফর্ম হচ্ছে। এটা কি মেইনলি মনে হয় লাইফস্টাইলের জন্য হচ্ছে? হ্যাঁ, একদম লাইফস্টাইল। আমাদের কি লাইফস্টাইল কি এখন ইরেগুলার খাওয়া, বেশিক্ষণ খালি পেট থাকা, তারপরে খাবারটা কি জাঙ্ক ফুড খেলাম, বিঞ্জ ইটিং করে নিলাম, এইগুলো সব হলো মেইন কারণ কি আমাদের গ্যাস অম্বলের ব্যাপারটা হয়। গ্যাস অম্বল অনেক লোক বলে ওষুধ খাও, ওষুধ খেলে ঠিক হতে পারে, কিন্তু পুরো কিওর হবে না। কিওর করতে গেলে আমাকে ডায়েটটা ঠিক করতে হবে, টাইমলি খাওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, আর অল্প অল্প করে বারে বারে খাওয়া, এটা মানে গ্যাস্ট্রাইটিসটাকে কন্ট্রোল করে। স্যার, অনেকের একটা হ্যাবিট আছে, বিভিন্ন আমি নাম বলছি না, সকালবেলা এইডি ওইডি ট্যাবলেট কিনে দোকানদার থেকে খেয়ে নাই। এই এক্সেসিভ অ্যান্টাসিড খাওয়াটা একটা ব্যাড ইফেক্ট হতে পারে? হ্যাঁ, অ্যান্টাসিড যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয়, কিডনি ড্যামেজ করতে পারে। সেই জন্য যে কোনো সময় ওটা দীর্ঘদিন খাওয়া উচিত না। আমাদের কি কোর্স থাকে কি অ্যান্টাসিড খাওয়া 3 থেকে 6 মাস খাইলাম, তারপরে ডায়েটটা কন্ট্রোল করে ঠিক রাখতে হবে। যে ওষুধ খেয়ে খেয়ে আমি চালিয়ে যাচ্ছি, সেটা করা একদমই শরীরে করা উচিত। আইবিডিটা একটু ক্লিয়ার করেন। আইবিডিটা মানে এই উল্টো পাল্টা খাওয়ার জন্য কোলনে মানে ইন্টেস্টাইনটা সেট হয় না, তখন একবার লুজ মোশন হচ্ছে, একবার শক্ত পায়খানা, আবার লুজ মোশন, আবার শক্ত পায়খানা। তো এইসব মেইন কারণটা হলো আমাদের লাইফস্টাইল, ইরেগুলার ডায়েট। আচ্ছা, গলব্লাডার এখন যে অপারেশন হচ্ছে, অনেকে একটা কনফিউশন থাকে, গলব্লাডারে যে স্টোন হয়, তো আমরা কি গলব্লাডার থেকে কেটে যেমন কিডনি হয় স্টোনটা বার করি, না পুরো গলব্লাডারটাই কেটে বাদ দেওয়া? গলব্লাডারে স্টোন থাকলে পুরো গলব্লাডারটাই বাদ দিতে হয়। কেন কি গলব্লাডার স্টোনের রোগটা স্টোন না, রোগটা গলব্লাডার। কেন কি গলব্লাডার কাজ করছে না, সেই ওখানে পাথর তৈরি হচ্ছে। আচ্ছা, আর যখন জিনিসটা কাজ করছে না, ওটাকে রাখলে এটা তো পরবর্তীকালে ক্ষতি করবে। ওটাকে বাদ দিলেও মানুষের কোনো মানে মার্কেটে দেখবেন আপনারা সবাই বলবে কি অপারেশন হয়ে গেছে, খেতে পারবে না, অ্যাসিড হয়ে যাবে, ওটা কিছু নেই, সব মিসকনসেপশন। গলব্লাডার বাদ দিলেও আমাদের অনেক পেশেন্ট আছে মাছ, মাংস, ডিম সবকিছু খাচ্ছে, কোনো অসুবিধা হয় না। বলছেন ওটা থাকলেই সমস্যা হবে? থাকলে তো আরো সমস্যাই হবে। আচ্ছা, হার্নিয়া একটা কমন রোগ হয়ে গেছে। তা হার্নিয়া এখন লেটেস্ট ট্রিটমেন্ট কি হতে পারে? আর হার্নিয়াকে যদি আমি ইগনোরেন্স করি, রেখে দিই, তার কি প্রবলেম হতে পারে? হার্নিয়া কোনোদিন রাখা উচিত না। যখন ধরা পড়েছে ওটাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হয়। অপারেশন ছাড়া কোনো উপায় নেই। হোমিওপ্যাথি এই হেনা তেনা আয়ুর্বেদিক করলে কিছু লাভ হবে না। করতে হলে অপারেশন করতে হবে। রাখলে অনেকবার কি হার্নিয়া মানে পেটের মধ্যে একটা গর্ত হয়ে গেছে, গর্ত থেকে ইন্টেস্টাইন বেরোচ্ছে, ঢুকছে, ওখানে যদি ইন্টেস্টাইন বেরিয়ে গিয়ে আটকে যায়, তখন পচে যায়। আর একবার পৌঁছে গেলে পুরো লাইফ রিস্ক হবে। সেই জন্য আমরা বলি যখন হার্নিয়া আছে, কোনো কমপ্লিকেশন দিচ্ছে না, অপারেশন করে নিয়ে ওটাকে সরিয়ে দেওয়া উচিত। কমন কি বলবেন গ্যাস্ট্রো প্রবলেমের ক্ষেত্রে? অনেক সময় অনেকে কি করে, একটা টেন্ডেন্সি আছে, ওষুধের দোকানে গেলাম, একটা ওষুধ কিনলাম, কমে গেল, তো সেই ক্ষেত্রে আরো পরে বিপদ বাড়তে পারে। সেই ক্ষেত্রে কমন পিপলকে অ্যাডভাইস কি দেবেন স্পেশালিস্টের কাছে আসার? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। যে কোনো রোগ হলে দোকানদার থেকে গিয়ে ওষুধ নেওয়া উচিত না। যখনই হয়েছে কোনো প্রবলেম, স্পেশালিস্ট দেখান। ট্রিটমেন্টের একটা প্রটোকল থাকে, একটা গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে, ওষুধ খেতে হবে, 2 মাস 3 মাস খেতে হবে, পুরো ট্রিটমেন্ট করাতে হবে। না হলে কি অর্ধেক চিকিৎসা হবে, অর্ধেক দেখা গেল কি ইরোজন ছিল, আলসার হয়ে গেল, একদিন আলসারটা বাস্ট করবে, তখন লাইফ নিয়ে টানাটা। আচ্ছা, তো ট্রিটমেন্টটা প্রপার নিতে হবে। প্রপার ট্রিটমেন্ট কোনোদিন দোকানদার দিতে পারে না। সেটা কি আপনার প্রবলেম হয়ে 2 দিন দিয়ে দিল, 2 দিন পরে আবার রোগটা তো থেকে গেল। তো রোগটাকে ট্রিট করতে গেলে যে কোনো প্রবলেম হলে একবার স্পেশালিস্ট বা কনসালটেন্টের কাছে যান, উনি যেরকম বলবেন সেই হিসাবে ফলো করতে হবে। আচ্ছা, লিভার ভালো রাখার জন্য, পেট ভালো রাখার জন্য কমন টেস্ট বছরে কি কি করতে পারি বা কখন করতে পারি, কি অ্যাডভাইস দেবেন? নর্মাল হেলথ চেকআপ।
নর্মাল হেলথ চেকআপ যদি কিছু কোমোবিলিটি না থাকে হুম তাহলে তো মানে যদি লেস দেন 40 ইয়ার্স থাকে হুম তাহলে মানে 3-4 বছর 5 বছরে একবার ইউএসজি এলএফটি করলে হয়। 40 থেকে উপর হলে একবার রেগুলারলি মানে প্রত্যেক বছর যদি একটু ইউএসজি এলএফটি হোল অ্যাবডোমেন হ্যাঁ ইউএসজি হোল অ্যাবডোমেন এলএফটি এটা ক্রিয়াটিনিন এগুলো করলে সুবিধা হয় মানুষ মধ্যে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে আমরা জানতে পারলাম লিভারে কিভাবে ভালো রাখবো। আপনারা এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের এবং ফেসবুকের কমেন্ট বক্সে পাঠাবেন, আমরা স্যারের সঙ্গে আবার দেখা করে সেই বিষয়ে মতামত জানাবো। ধন্যবাদ।